স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে সবসময় অশান্তি লেগে আছে। তাহলে আপনি আমার এই নকশাটি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ফিরে আসবে। স্বামী স্ত্রী কেননা হচ্ছে অনেক সময় বিয়ের পর দাম্পত্য জীবনে অনেক কলহ আসে, সেখানে সব সময় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, থাকে না। আপনি এমন অবস্থায় আপনি এটি ব্যবহার করবেন, এই নকশাটি। এই পৃথিবীতে আল্লাহ রোগ দিছে, এটি একটি রোগ, এর রোগের চিকিৎসা দিছে। আপনি এই নকশার মাধ্যমে ইনশাল্লাহ আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন। আপনি কোনো ডাক্তারি কোনো চিকিৎসা করে, কোনো কবিরাজের চিকিৎসা করে আপনি কখনোই আপনার স্বামীকে আপনার কাছে আপনার অনুগত করে আনতে পারবেন না। শুধুমাত্র পবিত্র আল্লাহ তাআলার কালাম কোরআন। কোরআন হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা। কোরআন আপনি কিভাবে চলবেন কোরআনে সম্পূর্ণ বলা আছে। আপনার সমস্যা হলে আপনি তখন সমাধান কোথায় পাবেন সব কিছু বলা আছে। অনেকে মনে করে যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, কিছুদিন অপেক্ষা করি হয়তো হয়ে যেতে পারে, কিন্তু না, হবে না, দিন দিন বাড়তে থাকবে। কবিরাজ আপনার টাকা মেরে দিছে, টাকা আপনার ব্লক মেরে দিছে, টাকা নিয়ে কবিরাজ, কিন্তু ওখানে ওইটাও আপনি আশা ছেড়ে দিচ্ছেন যে কবিরাজ যেহেতু টাকা মারিয়ে দিচ্ছে, তাহলে আর কবিরাজের পিছনে কেন দৌড়াবো? না দৌড়ায় আপনি চেষ্টা করতে থাকেন। অনেক কবিরাজ বলে যে আমি কোনো টাকা পয়সা খাই না, আমি ফ্রিতে চিকিৎসা করি। এই কথাটা ভুল। ও ফ্রিতে চিকিৎসা করলে ওর বউ বাচ্চা কী খাবে, ও নিজে কী খাবে? আমি রফিকুল ইসলাম, আমি যদি ফ্রি চিকিৎসা করে আপনাদের, তাহলে আমি কী খাবো? কিন্তু এটা ভুল। যেটুক টাকা হোক, কবিরাজ, আমি একজন পেশায় কবিরাজ, আমি যখন মানুষকে কবিরাজের শিক্ষা দেই, আমি প্রথম শিক্ষাটা দেই যে টাকা ছাড়া কোনো কাজ করবে না, টাকা ছাড়া কোনো কবিরাজি খাটবে না। এখন বন্ধুগণ, যে আপনি টাকা ছাড়া কোনো কাজ হবে না, এই যে আমার ইউটিউব চ্যানেল দেখে আপনি তদবিরটা করবেন, এটারও একটা হাদিয়া দিতে হবে। আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান, তাহলে নকশাটা আপনি লিখুন। এটা লিখতে হবে, আপনাকে লাল কালিতে লিখতে হবে। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 0173986405 সাদা কাগজে সুন্দর করে আপনি এইভাবে সহজভাবে লিখবেন। আপনি এইভাবে লেখেন, লেখার পর নিচে দেখুন এতভাবে সহজ। আমি নকশাটা নিয়েছি কিতাবুল ফেরাওনা থেকে। কিতাবুল ফেরাওনা এটি একটি মিশরীয় কিতাব, 1934 পৃষ্ঠার কিতাব। এই কিতাব থেকে এই নকশাটা নিয়েছি একবারে। এই যে এটা হচ্ছে আরবি, দেখুন এই সম্পূর্ণ, এই যে এত সহজ। এইভাবে আপনি লিখবেন, এইভাবে লিখে নিচে অবশ্যই স্বামী স্ত্রীর নাম দিতে হবে, নাম এবং মায়ের নাম। স্বামীর নাম এবং স্বামীর মায়ের নাম, স্ত্রী এবং স্ত্রীর মায়ের নাম, এটা লিখে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে তারপরে এই নকশাটি ডান হাতে, পুরুষ হলে ডান হাতে, মেয়ে মানুষ হলে বাম হাতে ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনাকে হাদিয়া দিতে হবে। সে হাদিয়াটা আপনি কাকে দিবেন? হাদিয়াটা দিতে হবে আপনাকে কোনো ফকির মিসকিনকে ফকিরকে, অসহায় ব্যক্তিকে আপনি 10-20 টাকা তো দিয়েই দিবেন হাদিয়া। অথবা তাকে যদি খাবার দেন টাকা না দিয়ে, তাহলে তো আপনার ডাবল কাজ হবে। একটা পুণ্যের কাজ হবে, নেকির কাজ, আর একটা হবে এই তাবিজের হাদিয়া পরিশোধ হবে। আপনারা কেন বারবার ইউটিউব চ্যানেল দেখে কবিরাজকে টাকা দিয়ে ঠকতেছেন? আসলে দুনিয়াতে শুধু কবিরাজ না, ডাক্তাররা তো আরও বেশি, ডাক্তাররা মানুষকে ঠকায়। ডাক্তারকে যদি সকালবেলা পরীক্ষা করে বিকালবেলা আরেক ডাক্তারকে দেখান, ও ডাক্তার পরীক্ষা দেখবে না, ও আবার নতুন করে পরীক্ষা দিবে। ওরা জানে ডাক্তার পরীক্ষা দিয়ে কী করবে। ডাক্তার জানে না যে জ্বরের কী ওষুধ লাগবে? ডাক্তার সব বুঝতে পারে। কবিরাজরা লেখাপড়া কম জানে, তারপরে কবিরাজটা হাতে ধরে বলতে পারে কী সমস্যা। কিন্তু কবিরাজি হচ্ছে কি অন্ধবিশ্বাস। এটা হচ্ছে মানুষ কবিরাজি যারা এই জাদুটোনাগুলো আছে অন্ধবিশ্বাস, আর ডাক্তার এগুলো আছে
এগুলো চোখের সামনে প্র্যাকটিক্যালি দেখা যায়। তো আপনি তদবিরটা করবেন ইনশাল্লাহ, মনে বিশ্বাস রেখে করতে হবে। যেদিন আপনি নকশাটি লিখবেন, আপনার নিচেগুলো কোনো লেখার দরকার নেই, আপনি শুধুমাত্র নকশাটা লিখে আপনার স্বামী স্ত্রীর নাম মায়ের নাম দিয়ে দিবেন। আপনি অবশ্যই বিশ্বাসের সহিত লিখতে হবে, বিশ্বাসের সহিত। যদি আপনি অবিশ্বাস করেন তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা বেশি, আপনার ক্ষতি হবে। আর একবারে যদি আপনি না পারেন তাহলে আপনি আমাকে ফোন করে বললে আমি নকশাটি সুন্দর করে লিখে কুরিয়ার সার্ভিসে দিয়ে পাঠাবো। আমাকে কিছু হাদিয়া দিয়ে দিলে হবে। ভালো থাকবেন, একটি লাইক দেবেন।